হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? প্রায় অনেকখানি দিন পর আবার একটি ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। সরি এভরিওয়ান, প্লিজ আমাকে ভালো মন্দ কিছু বললেন না। আমার পক্ষে আসলে খুবই টাফ হয়ে যাচ্ছে যে কাজ এবং কন্টেন্ট ভিডিও রেডি করতে। যারা আসলে রেগুলার আছেন তাদের কাছে তো অনেকখানি রেসপেক্ট আমার। তারা আসলে অনেকখানি ধৈর্যশীল। বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু আমার এখন ভ্যানিলা স্পঞ্জটি দেখছেন অ্যান্ড সি এটা কত পরিমাণ সফট। হাতে যেমনই শেপ করছি অমনই হয়ে যাচ্ছে, আবার যখন সেটিকে আবার আগের বেসের মধ্যে ফিরিয়ে দেওয়া যাচ্ছে। এখন আমরা এটা বসাবো অ্যান্ড বসানোর আগে কিভাবে ক্রিম or গানা সেট করে নেবেন, এতে আপনাদের কেকের স্পঞ্জটি সেন্টার পয়েন্ট থেকে সরবে না। অবশ্যই এটা সবাই জানেন। যারা বেকার্স এর মধ্যে আছেন এই বেকিং সেক্টরে, যারা বিগিনাররা আছেন, হোপ দ্যাট আপনাদের জন্য এটা হেল্পফুল একটা আইডিয়া হবে। অ্যান্ড আমি কিন্তু এখানে ভ্যানিলা ক্রিম ইউজ করছি অ্যান্ড প্রতিটা লেয়ারে কিন্তু আমার সিক্রেট সেই স্পেশাল গানাশটা অ্যাড করছি। এটাকে স্পেশাল গানাশ বলার কারণ হচ্ছে এখানে আমার খুবই একটি এক্সপেরিমেন্ট দিয়ে রেডি করা একটা জিনিস আমি এখানে অ্যাড করি। এটা অনলি হোয়াইট চকলেট গানাশ নয়, দ্যাটস ওয়ে এটা যখন অ্যাড করা হয় তার সেটা অন্যান্য ভ্যানিলা কেকের থেকে একটা ডিফারেন্ট ফ্লেভার অর ভাইব আসে অ্যান্ড এটার টেস্টটা না আসলে খুবই প্রিমিয়াম। যখন যারা এটা আসলে টেস্ট করেছেন তারা আসলে বুঝতে পারবেন। অ্যান্ড আজকের কেকটা কিন্তু একটা সানফ্লাওয়ার থিম কেক হবে অ্যান্ড এখানে আমি সম্পূর্ণ ইয়েলো কালার ক্রিম দিয়ে এটাকে ফিনিশিং দিব। অ্যান্ড এটাই ছিল আমার সবচাইতে বড় ভুল বলার কারণ হচ্ছে রেফারেন্স পিকচার যেটা ক্লায়েন্টে দিয়েছিলেন সেটা ছিল হোয়াইট কালারের মধ্যে সানফ্লাওয়ার অ্যাড হবে, বাট আমি কাবিলা এক্সট্রাঅর্ডিনারি করতে গিয়ে একদম রীতিমতো পুরোটা ইয়েলো কালার করে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি আসলে খুব তাড়াহুড়োর মধ্যে রেডি করছিলাম অ্যান্ড এটা যেহেতু ইমার্জেন্সি ছিল, সো আমার থেকে এই মিস্টেকটা হয়ে যায়। বাট আনফর্চুনেটলি আমি বেঁচে যাই, ক্লায়েন্টের কোনো বকাঝকা খাইনি, কারণ ক্লায়েন্ট হচ্ছে আমার চাইল্ডহুড ফ্রেন্ড। দ্যাটস ওয়ে, বাই দ্য ওয়ে, কিন্তু ইন ফিউচার আই উইল বি মোর কেয়ারফুল ইন মাই ওয়ার্ক। সো এখানে প্রতিটা সানফ্লাওয়ারগুলো আমি অ্যাড করে ফেলেছি, অ্যাড করে এখন নিচেও দিয়ে দেবো। অ্যান্ড এটা ছিল অ্যানিভার্সারি কেক, এটা সারপ্রাইজ করেছিলেন। সো কথা বলতে কিন্তু আমাদের ডিজাইনটা অলমোস্ট ডান। অ্যান্ড এখানে আমি কিছু প্যানেল লাইভের ওয়ার্কও ইউজ করছি। এটা পিকচার রেফারেন্সে যেমন ছিল ঠিক তেমনই করার চেষ্টা করছি। আই নো দ্যাট আই নিড মোর ইমপ্রুভমেন্ট ইন মাই প্যানেল লাইফ। সো আস্তে আস্তে সেটাও কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। অ্যান্ড আমি চেষ্টা করবো আপনাদের সাথে এরকম অ্যানাদার নিউ ডিজাইন নিয়ে হাজির হওয়ার। প্লিজ আপনারা বেশি রেসপন্স করবেন, কারণ আপনারা যত বেশি রেসপন্স করেন আমার তত বেশি আগ্রহ বাড়ে কন্টেন্টগুলো রেডি করা। না হলে ট্রাস্ট মি, এত ঝামেলার কাজগুলো করে আবার কন্টেন্ট রেডি করা এটা অনেক বেশি টাফ মনে হয় আমার কাছে। বাই দ্য ওয়ে, আউটকামটি কেমন হয়েছে দেখেন অবশ্যই জানাবেন অ্যান্ড নিউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এভরিওয়ান।